রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করলেন রাহুল সিনহা। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন রাহুল সিনহা। আপনাদের যেমনটা জানাছিলাম, আপনারা জানেন আজ পশ্চিমবঙ্গের 5 জন প্রার্থীর মনোনয়ন পেশ করা হয়েছে, তার মধ্যে তৃণমূলের 4 জনের এবং অন্যদিকে বিজেপির থেকে রাহুল সিনহা মনোনয়ন পেশ করলেন। বিধানসভায় মনোনয়ন জমা দিলেন রাহুল সিনহার। রাজ্যসভা নির্বাচনে রাহুল সিনহার মনোনয়ন পেশ। আগামী 16ই মার্চ কিন্তু নির্বাচন রয়েছে রাজ্যসভার, এবং আজ মনোনয়ন পেশ করলেন বিজেপির রাহুল সিনহা। আপনাদের দেখাচ্ছি, ঠিক পাশে রয়েছেন শুভেন্দু অধিকারীও। আজই মনোনয়ন পেশ করার শেষ দিন। রাজ্যসভা নির্বাচনে রাহুল সিনহার মনোনয়ন পেশ হলো। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রাহুল সিনহা। রাহুলের মনোনয়ন ঘিরে প্রাথমিক জটিলতা, দুবার করে ফর্ম ফিল আপ করতে হয় রাহুলকে। রাহুলের সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী। আপনাদের দেখাচ্ছি, একদিকে মনোনয়ন পেশ রাহুল সিনহার, অন্যদিকে মনোনয়ন পেশ করেছেন আজ তৃণমূলের 4 প্রার্থী। সেই ছবিও আপনাদের দেখাচ্ছে। আজ রাহুল সিনহার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বললেন শোনাবো। আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে পরশুদিন, 3-4 বন্ধ ছিল। স্বাভাবিকভাবে হলফনামার সঙ্গে যে পেপারস লাগে সেটা আজকে, যেমন ধরুন ভোটার লিস্টের সার্টিফিকেট কপি, এটা আস্তে আস্তে 12:30টা 1টা হয়েছে। 10টায় প্রেয়ার করেছেন তো। তারপরে অন্যান্য যে রিলেভেন্ট পেপারস রয়েছে সব পেপারস আসতে প্রায় 1:45 2টো হয়ে গেছে। তারপরে উনি সই করেছেন। যেহেতু 3টে অবধি সময় ছিল, আমরা সেই মতো করেছি। একটাই ওয়ার্কিং ডে আজকে পাওয়া গেছিল। 3 এবং 4 দুদিন পশ্চিমবঙ্গে ছুটি ছিল, ভারতবর্ষের ছুটি একদিন ছিল, 4 তারিখ। তাই অন্যান্য রাজ্যে অন্য দলের প্রার্থীরা 3 তারিখে কাগজ রেডি করতে পেরেছে, আর আমাদের 3 তারিখেও সুযোগ ছিল না, 4 তারিখেও সুযোগ ছিল না। সেইটুকু কিন্তু তার জন্য কারোর অসুবিধা হয়েছে বলে আমার তো মনে হচ্ছে। রাজ্যসভা নির্বাচনে তৃণমূলেরও মনোনয়ন পেশ করেছে। তৃণমূলের 4 জন প্রার্থী রাজীব কুমার, মানিকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় এবং কোয়েল মল্লিক আজ মনোনয়ন পেশ করলেন। গুরু দায়িত্ব, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, এমনটাই বললেন রাজীব কুমার। আজ মনোনয়ন পেশ করতে এসে আর কি জানালেন তিনি শোনাবো। It's a great responsibility and a great honor. I'm thankful to Madam Mamata Banerjee for giving me this opportunity. And as I was telling in the morning, that it's a great responsibility, and I am sure God will not give me a responsibility which I cannot fulfill. This I'm repeating the words of, as I said, Mother Teresa. I just wish he did not trust me so much. That's what I will say. দেশ ও দেশবাসীর সেবা করতে চাই, এমনটাই বললেন কোয়েল মল্লিক। আর কি বলেছেন শুনুন। আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেকদিন আগে থেকেই দেখুন, এটা তো একটা মহৎ দায়িত্ব। কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্টেন্ট একটা জায়গায় আসতে পেরেছি। নতুন দায়িত্ব, অন্যরকম পারফরমেন্স, বললেন বাবুল সুপ্রিয়। কি বলেছেন তিনি শুনুন। লোকে যখন আমি পলিটিক্সে এসেছিলাম সেই ধারণাটা এখনো তাই। একটা স্টেজে গেলে আপনাকে মানুষ গানের রিকোয়েস্ট করে, এই গানটা গান, সেই গানটা গান, অ্যাজ আ স্টেজ প্ল্যাটফর্ম ফর পারফরমেন্স। এটাও একটা প্ল্যাটফর্ম ফর পারফরমেন্স। খালি যে রিকোয়েস্টের ধরন, টাইপ অফ রিকোয়েস্ট, দ্যাট চেঞ্জেস। এখানে কেউ বলে এই রাস্তাটা করে দিন, বা এই স্কুলটা একটু, এখানে আপনার কিছু ফান্ড ছাড়া দরকার। তো মানুষের টাকায় যে কাজ হয় এখানে দুটোই প্রিপেড। আগে ফুটে জেতাতে হয়, তারপরে সে কাজ কিরকম করছে সেটা দেখতে হয়। এটাও প্রিপেড। আগে আমাকে দল মনোনীত করলো, এরপরে আমার কাজটা কিরকম হবে সেটা মানুষ বিচার। আই কিপ ইট সিম্পল ইন দ্যাট ম্যানার। আই এম ভেরি থ্যাঙ্কফুল। সংবিধানের রক্ষা করাই উদ্দেশ্য, বললেন মানিকা গুরুস্বামী। আর কি বলেছেন শুনুন। Thank the Honorable Chief Minister and Trinamool Congress for giving me this opportunity. As you all know, values of equality, non-discrimination, and the dignity of each citizen is what our Constitution, Samvidhan, speaks about. And it will be my endeavor to uphold those values every single day in Parliament and to ensure that laws comply with them. রাজ্যসভার ভোটে ক্রস ভোটিং নিয়ে তৃণমূলকে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
49টা করে ভোটের দরকার এবং দুপক্ষের হাতেই কিছু বাড়তি ভোট আছে। আমরা বরাবরই মনে করি যে সংখ্যা অনুযায়ী নির্বাচন হওয়া উচিত এবং এখানকার ভোট ওপেন ভোট। আমরা চাই না গণতান্ত্রিক বিধিবিধান মেনে ভোটারদের কেনা বেচা, ক্রস ভোটিং এগুলো হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস তার 15 বছরের রাজত্বে 1 নম্বর এই বিধানসভায় বিভিন্ন দলের প্রায় 60 জনের কাছাকাছি বিধায়ককে দলবদল করিয়েছে। সংবিধানের 10 শিডিউল অনুযায়ী একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। দ্বিতীয়ত, প্রথম এখানে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং এর আমদানি তৃণমূলই করেছিল। অর্থাৎ আমি এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য চাইলে আরো একটি নমিনেশন করাতে পারতাম। তৃণমূল কংগ্রেসের অনেকেই ক্রস ভোটিং করতেন, কারণ তারা জানেন, প্রায় 60 জনের বেশি এমএলএ জানেন যে তারা টিকিট পাবেন না। কিন্তু বিজেপি সবসময় মনে করে যে এই ওপেন রাজ্যসভা ভোটের ক্ষেত্রে সংসদীয় পরম্পরা, গণতন্ত্র, সংবিধানের ব্যবস্থা মেনে চলে।